ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তখন ইরাকের বাদশাহ ছিলেন নমরুদ। নমরুদের একজন কর্মকর্তা আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করে। গণকরা নমরুদকে বলেছিল, আপনার এলাকাতে একজন সন্তানের জন্ম হবে, যে সন্তানের হাতে আপনার ক্ষমতা শেষ হবে। একথা শুনে তো নমরুদ খুবই অবাক হলো এবং তখন তিনি সিদ্ধান্ত নিলেন, যত সন্তান আসবে সবাইকে হত্যা করা হবে। কিন্তু এর ফাঁকেও আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ধাপে ধাপে বড় হতে লাগলেন। তার মধ্যে জ্ঞান বুদ্ধি একটু একটু করে আসার পর তিনি কুফর ও শিরকের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। সেখানকার লোকেরা ছিল মূর্তি পূজারী। তাদের গণকদের প্রতি ছিল অগাধ বিশ্বাস। তারা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সবকিছুর পূজা করত। বাল্যকাল থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসব নিয়ে তর্ক করতেন। এক পর্যায়ে তারকা ডুবে গেলে তিনি তর্ক করলেন, যিনি ডুবে যায় তিনি তো আমাদের মাবুদ হতে পারে না। এভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি তর্ক করলেন, চন্দ্রকে আমার মাবুদ বলতে পারি, যখন চন্দ্র ডুবে যায় তাকে আমরা মাবুদ বলতে পারি না। এভাবেই সূর্যের ব্যাপারেও একই যুক্তি দিল। যুক্তির মাধ্যমে নিজের পিতা আজরকেও তিনি পরাজিত করলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেহেতু তাকে নবুয়ত প্রদান করেছেন, তিনি ছিলেন আদম আলাইহিস সালামের 11তম বংশধর। পরিশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা তাদের কুফর ও শিরকের দাওয়াত দিত এবং একদিন তাদের মেলায় যাওয়ার আহ্বান জানায়। তখন তিনি বলেন, আমি অসুস্থ। শিরকে লিপ্ত হওয়ার ভয়ে তিনি শারীরিক নয়, মানসিক অসুস্থ ছিলেন। কিন্তু ওরা শারীরিক অসুস্থ মনে করে চলে যায়। ওরা চলে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনালয়ে গিয়ে দেখলেন মূর্তিগুলোর সামনে অনেক ধরনের খাবার রাখা। তিনি মূর্তিগুলোকে লক্ষ্য করে বলেন, কি হে, তোমাদের কি হয়ে গেল? খাচ্ছ না কেন? এত এত সব খাবার দাবার, ফল ফলার মিষ্টান্ন নাও, আর দেরি করো না। সবাই মেলায় চলে গেছে, এবার নিশ্চিন্তে তোমরা খেতে থাকো। মাটির তৈরি মূর্তিগুলো তো কথা বলার কোনো ক্ষমতা রাখে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, কি ব্যাপার, তোমাদের হলো কি? কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা না সবার প্রার্থনা পূর্ণ করে থাকো, যে যা চায় তাকে তাই দিয়ে দাও, কিন্তু কই, কেউ তো দেখি একটু নড়াচড়াও করতে পারো না। আমি জানি তোমরা মাটি আর পাথরের তৈরি মূর্তি ছাড়া আর কিছুই নও। এই বলে হাতের কুড়ালটা নিয়ে ঝাপাঝাপ মারতে থাকলেন কোপ। মূর্তিগুলোর ঘাড়ে, মাথায়, কোমরে, পিঠে, যার যেখানে হাত চলে। কিছুক্ষণের মধ্যেই মূর্তিগুলো ভেঙে চারদিকে ছড়িয়ে ছিটে পড়ল। এখন রয়ে গেল শুধু বড় মূর্তিটা। ওটাকে আর না ভেঙে ওটার গলায় ঝুলিয়ে দিলেন কুড়ালটা এবং তারপর বেরিয়ে পড়লেন মন্দির থেকে। বেলা শেষে মেলা থেকে লোকেরা ফিরে আসতে লাগলো। জনসমাগমে শহর আবার গমগম করতে লাগলো। কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে তো লোকদের চোখ ছানা ভরা। ঠাকুর দেবতাদের একই অবস্থা, ভেঙে চড়ে চারদিকে একেবারে ছত্রখান হয়ে আছে, যেন বিরাট যুদ্ধ হয়ে গেছে। তারা বলতে লাগলো, এদের এ অবস্থা করলো কি? কয়েকজন একসাথে বলে উঠল, নিশ্চয় এ সেই যুবকটির কাজ, তাকে আমাদের দেবতাদের বিরুদ্ধে যা তা বলতে শুনেছি। এরপর আরও কিছু লোক বলে উঠল, হ্যাঁ ঠিকই, সে তো মেলায় যায়নি, বলছিল তার নাকি শরীর খারাপ। পাশ থেকে আরও কয়েকজন ফুঁসে উঠল, বলল তার নাম ইব্রাহিম। কাজেই কিছুক্ষণের মধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাকড়াও করে আনা হলো মন্দিরের মধ্যে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সত্য এবং সঠিক পথ দেখানোর জন্য কৌশলে বললেন, বাহ, অবাক করলে তোমরা আমাকে জিজ্ঞেস করছো কেন? এতদিন ধরে তোমরা এদের পূজা করে এলে, এত ক্ষমতা এদের, কত বড় বড় জিনিস তোমরা এদের কাছে চেয়েছো। এরা সঙ্গে সঙ্গেই তোমাদের মনোবাসনা পূর্ণ করে দিয়েছে। এদেরকেই জিজ্ঞেস করো, এরাই বলে দিতে পারবে তাদেরকে কে ভেঙেছে। আমার তো মনে হয় এই বড়টাই এই কাজ করছে। দেখছো না কুড়ালটা এর গলাতেই ঝুলছে? লোকেরা বলল, তুমি জানো ইব্রাহিম, আমাদের দেবতারা কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে ভেবে দেখো, যখন এরা কথাও বলতে পারে না, নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে না, তখন তোমাদের সাহায্য করবে কেমন করে? তোমরা কি এমন সব প্রাণহীন অবধ মূর্তির পূজা করবে যারা তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না? তোমাদের জন্য দুঃখ হয় এবং তোমাদের ঠাকুর দেবতাদের জন্যও। তোমরা এক আল্লাহর দাসত্ব করো না, অথচ তিনি সকল ক্ষমতার আধার। তোমরা এই মাটি এবং পাথরের তৈরি মূর্তিগুলোর দাসত্ব করো, অথচ এদের কোনো ক্ষমতাই নেই। আহারে কপাল পোড়া, তোমরা একটু বুদ্ধি খাটাও, চিন্তা ভাবনা করে কাজ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুঃসাহসের কথা চারদিকে ছড়িয়ে পড়ল।
উত্তেজিত লোকেরা তার চারপাশে জড়ো হতে লাগলো। দেখতে দেখতে জামায়াত অনেক ভারী হয়ে উঠল। সুযোগ বুঝে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সবাইকে সম্বোধন করে বলে উঠলেন, আমি অবাক হচ্ছি, নিজের হাতে তোমরা যেসব মূর্তি তৈরি করো তাদেরকেই আবার পূজা করো, কিন্তু আসলে তোমাদেরকে তো আল্লাহই সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু তৈরি করো তা সবই তার সৃষ্টি। জনসমুদ্রে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপদেশের কোনো প্রভাব পড়ল না। তারা তো হুজুগে মেতে উঠেছিল। হুজুগের কাছে সত্য ও যুক্তির কোনো দামেই ছিল না। উল্টো তারা মারমুখী হয়ে উঠল। দেবতাদের বিরুদ্ধে গোস্তাকি করার জন্যই তার উপর চড়াও হলো। একদল বলল, চলো তাকে বাদশাহের কাছে নিয়ে যাই, বাদশাহর আদেশে তাকে চরম শাস্তি দিতে হবে। ইতিমধ্যেই বাদশাহের দরবারেও এ খবর পৌঁছে গিয়েছিল। এ সময় ইরাকের বাদশার উপাধি ছিল নমরুদ। নমরুদ কেবল প্রজাদের দণ্ডমন্দের কর্তাই ছিল না, বরং সে তাদের খোদা ও উপাস্য হিসাবেও নিজেকে জাহির করছিল। ফলে প্রজারা বিভিন্ন দেবদেবীর সাথে তারও পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা শুনেই নমরুদ খেপে গেল। সে ভাবল, ইব্রাহিমকে স্বাধীনভাবে কাজ করতে দিলে সে আমার খোদায়িত্ব, এমনকি আমার বাদশাহীর জন্যও চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। তাই তাকে উচিত শাস্তি দেওয়ার জন্য দরবারে হাজির করল। নমরুদ বলল, তোমার এত বড় স্পর্ধা, আমার রাজ্যে বাস করে আমাদের বাপদাদার ধর্ম অস্বীকার করো, আমাকে খোদা বলে মানো না? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি এক আল্লাহর ইবাদত করি, তার সাথে কাউকে শরীক করি না। পৃথিবী ও আকাশের মধ্যে যা কিছু আছে এ সবই তার সৃষ্টি। তিনি সবার মালিক ও প্রভু। তুমিও আমাদের মতো একজন মানুষ, কাজেই তুমি কেমন করে খোদা বা উপাস্য হতে পারো? এবং এই প্রাণ ও বাকশক্তিহীন মাটি ও পাথরের মূর্তিগুলোই খোদা হয় কেমন করে? নমরুদ বলল, ঠিক আছে, আমি ছাড়া যদি তোমার অন্য কোনো রব থাকে তাহলে তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলো আমার মধ্যে নেই। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব জীবন ও মৃত্যুর মালিক, তিনি মৃত্যুদান করেন এবং তিনি জীবন দান করেন। নাদান বাদশা নমরুদ জীবন ও মৃত্যুর প্রকৃত রহস্য না বুঝে বলে দিল, আমিও জীবন ও মৃত্যু দান করি। এই বলে তখন একজন নিরপরাধ ব্যক্তিকে ধরে এনে হত্যা করল এবং একজন ফাঁসির আসামিকে মুক্তি দিয়ে দিল। তারপর ইব্রাহিমের দিকে মুখ ফিরিয়ে বলল, দেখলে তো আমি কিভাবে জীবন ও মৃত্যু দান করি? এখন বলো, কোথায় থাকলো তোমার খোদার বিশেষ গুণ? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন নমরুদ তার লোকদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, অথবা সে জীবন ও মৃত্যুর রহস্য বুঝে না। কাউকে ফাঁসির মঞ্চ বা মৃত্যুর হাত থেকে বাঁচানো তো তাকে জীবন দান, এবং কাউকে হত্যা করা তো তাকে মৃত্যুদান করা হয় না। এর ফলে ওই ব্যক্তির জীবন ও মৃত্যুর মালিক হয়ে যায় না। জীবন ও মৃত্যুর সম্পর্ক তো প্রাণের সাথে। কোনো ব্যক্তিকে বাঁচানোর পর সে কি তার প্রাণের মালিক হয়ে যায়? সে ব্যক্তির প্রাণ কি তার হাতে এসে যায়? অথবা কোনো ব্যক্তিকে মেরে ফেলার পর তার প্রাণ কি তার হাতে এসে যায়? হত্যাকারী কি নিহত ব্যক্তির প্রাণের মালিক হয়ে যায়? তার প্রাণ তো তার নির্দিষ্ট জায়গায় চলে যায়, যেখানে হত্যাকারীর কোনো ক্ষমতা ও কর্তৃত্ব থাকে না। হত্যাকারী কেবল তার মরা দেহটা আগলে থাকতে পারে, যার মধ্যে প্রাণ নেই। তাহলে প্রাণ তার হাতছাড়া হয়ে যায়। ফলে প্রকৃতপক্ষে হত্যাকারী ও জীবনদানকারী জীবন ও মৃত্যুর মালিক হয় না। জীবন ও মৃত্যুর মালিক হন তার স্রষ্টা আল্লাহ তাআলা। কিন্তু সাধারণ লোকের ক্ষেত্রে এ ব্যাপারে ভুল বোঝার অবকাশ ছিল এবং নমরুদ তারই আশ্রয় নিয়েছিল। এতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আসল উদ্দেশ্য সফল হচ্ছিল না। তিনি চাচ্ছিলেন আল্লাহর একত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। তাই তিনি এবার আরো সহজ ও সোজা কথায় চলে এলেন। এবার তিনি বললেন, আমি এমন এক আল্লাহকে মানি যিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তুমি যদি নিজেকে সত্যি খোদা দাবি করো তাহলে তা পশ্চিম দিক থেকে ওঠাও। এ কথায় নমরুদ হতভম্ব ও লাজবাব হয়ে গেল, কারণ পশ্চিম দিক থেকে সূর্য ওঠাবার মতো ক্ষমতা তার ছিল না। কাজেই সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে এবার আর বলতে পারল না, ঠিক আছে দেখো, আমি পশ্চিম দিক থেকে সূর্য ওঠাচ্ছি। এভাবেই সত্যের কাছে মিথ্যা চিরকাল লাজবাব হয়ে এসেছে, কিন্তু তার গোড়ামি যায়নি। এটা তার চিরকালের স্বভাব। নাদান বাদশা নমরুদ কথা ও যুক্তির মাধ্যমে না পেয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করলেন এবং সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে মেরে ফেলতে হবে। তখন নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলেন, কিন্তু ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের কাছে নিয়ে নিক্ষেপ করার মতো অবস্থা নেই। আগুনের কাছে গেলে নিজেরাই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন চরকা তৈরির সিদ্ধান্ত হলো। চরকার মাথায় ইব্রাহিমকে আটকে ঘোরাতে ঘোরাতে দূর থেকে আগুনে নিক্ষেপ করা যাবে, কিন্তু চরকা আর ঘুরে না। শয়তান বুঝতে পারল এটা আটকানো হয়েছে যাতে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা না যায়। তাই শয়তান মানুষের রূপ ধারণ করে তাদেরকে পরামর্শ দিল কিছু উলঙ্গ নর্তকী সামনে নিয়ে আসার জন্য, যাতে রহমতের ফেরেশতারা চলে যায়, তাহলে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যাবে।
নমরুদ উঁচু স্থানে উঠলেন ইব্রাহিম আলাইহিসসালামকে পুরানো দৃশ্য নিজের চোখে দেখার জন্য। এভাবে নগ্ন নারীদের সামনে এনে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। ওদিকে আসমানের ফেরেশতারা বলছেন, পৃথিবীর বুকে একমাত্র তৌহিদের বাণী প্রচারকারী ইব্রাহিম যদি মারা যান, দিন কে প্রচার করবেন? হযরত জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার সাহায্যের দরকার আছে, কিন্তু তোমার না, আল্লাহ পাকের সাহায্যের দরকার। জিবরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। তিনি বললেন, আল্লাহ পাক আমার অবস্থা জানেন। আল্লাহ পাক তখন আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শীতল ও আরামদায়ক হয়ে যাও। আগুনের কুণ্ডলী ইব্রাহিম আলাইহিসসালামের জন্য জান্নাতের বাগানে পরিণত হলো। তার খাবার দাবারের ব্যবস্থা করলেন। নমরুদ দেখলেন আগুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কিছুই করতে পারছেন না। তিনি আগুনকে বললেন, হে আগুন, তোমার কি হয়ে গেল? তোমার জ্বালানির ক্ষমতা কি শেষ হয়ে গেছে? আগুন বললেন, হে নমরুদ, তুই আমার ভিতরে আয়, তাহলে বুঝতে পারবি আমার জ্বালানির ক্ষমতা আছে কিনা। তোকে সহতর গোটা রাজ্য পুড়ে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ইব্রাহিমের একটা পশম পুরার ক্ষমতা আমার নেই। শেষে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে মুক্ত করলেন। তখন নমরুদ বুঝতে পারল ইব্রাহিম আলাইহিসসালামের খোদার ক্ষমতা অনেক বেশি। 40 দিন পর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে মুক্তি দিল। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে সহি সালামতে বের হয়ে আসলেন, তখনও তার সম্প্রদায়ের লোকেরা ঈমান আনতে রাজি হল না, বরং অস্বীকৃতি জ্ঞাপন করল। তখন তিনি বললেন, আমি পৌত্তলিকতার স্থান ছেড়ে এমন জায়গায় চলে যাব যেখানে স্বাধীনভাবে আমার রবের ইবাদত করতে পারবো। তিনি আমাকে এমন স্থানের পথ বাতলে দিবেন। এরপর তিনি নিজ স্ত্রী হযরত সারা আলাইহিসসালামকে নিয়ে নমরুদের নির্যাতন থেকে বাঁচার জন্য বাবিল শহর থেকে শাম দেশে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। হযরত সারা আলাইহিসসালাম ছিলেন যুগের শ্রেষ্ঠ সুন্দরীদের একজন। এদিকে তৎকালীন সময়ে মিশরের বাদশার স্বভাবজাত ধর্ম ছিল যে কোনো সুন্দরী মহিলার ইজ্জত লুণ্ঠন করা। এই জন্য দেশের বিভিন্ন স্থানে সে লোক নিয়োগ করে রেখেছিল, যাদের কাজ ছিল সুন্দরী রমণী বিভিন্ন স্থান থেকে পাকড়াও করে আনা, অতঃপর বাদশাহের কাছে পেশ করা। সে যুগে সুন্দরী রমণীদের জন্য উক্ত বাদশার কবল থেকে রেহাই পাওয়াই ছিল বড় দুরূহ ব্যাপার। পথ চলতে চলতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ স্ত্রীকে নিয়ে যখন বাবেল সীমান্ত পাড়ি দিয়ে মিশরের সীমান্তে প্রবেশ করলেন, তখনই মিশরের বাদশা সাদেফ বিন সাদেফ, মতান্তরে সেনান বিন উলওয়ান অথবা ওমর বিন ইবনুল কায়েস এর বাহিনী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে হাজির হয়ে জিজ্ঞেস করল, আপনার সঙ্গে এই মহিলা কি? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শুনেছিলেন কোনো রমণীর সাথে তার আপন ভাই অথবা পিতা থাকলে তাকে ছিনিয়ে নেওয়া হয় না। তাই তিনি জবাব দিলেন, এ আমার বোন, অর্থাৎ ধর্মীয় বোন। এছাড়াও তিনি চাচাতো বোনকে বিবাহ করেছিলেন, সেদিক থেকেও বংশগত বোন। একথা বলেও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রেহাই পেলেন না। শেষ পর্যন্ত তারা হযরত সারাহ আলাইহিসসালামকে ছিনিয়ে নিয়ে বাদশাহের হাতে অর্পণ করল। বাদশাহ এত সুন্দরী রমণী দেখে প্রায় হুঁশ হারিয়ে ফেলল এবং তখনই তাকে বেইজ্জতি করার জন্য শাহী মহলের খাস কামরায় প্রবেশ করালো। এদিকে স্ত্রী হাতছাড়া হয়ে যাওয়ার কারণে সাথে সাথেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর শরণাপন্ন হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য সমস্ত প্রাচীর এবং গাছপালার আবরণ উঠিয়ে দিয়ে বাদশাহের খাস মহলে সারাহ আলাইহিসসালামের অবস্থান স্বচ্ছ কাচের ন্যায় পরিষ্কার করে দিলেন, যাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ স্ত্রীর সাথে বাদশাহের আচরণ ও কার্যকলাপ স্বচক্ষে দেখে স্ত্রীর সতীত্বের ব্যাপারে সন্দেহমুক্ত থাকেন। কেননা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চরিত্রগত সব ধরনের অসৎ আচরণকে সর্বদাই বড় ঘৃণা করতেন। এদিকে শাহী মহলে খাস কামরায় অসৎ উদ্দেশ্যে বাদশাহ যখনই হযরত সারাহ আলাইহিসসালামের দিকে হাত প্রসারিত করতে উদ্যত হলো, তখনই বাদশাহের হাত সম্পূর্ণ বিকল হয়ে গেল। তৎক্ষণাৎ বাদশাহ বিকলতা লাঘবের জন্য হযরত সারাহ আলাইহিসসালামের কাছে ক্ষমা প্রার্থী হলো। তখন হযরত সারাহ আলাইহিসসালামের দোয়ায় সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। এরপর সে আবার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে দ্বিতীয়বার বিকল হয়ে গেল। বাদশাহ আবার ক্ষমা প্রার্থী হয়ে দোয়া ভিক্ষা চাইল। তখনও হযরত সারাহ আলাইহিসসালাম আবার দোয়া করলে সে পুনরায় হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। এরপর সে আবার তৃতীয়বার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে তৃতীয়বার আবার বিকল হয়ে গেল। বাদশাহ এবার খুব কাকুতি মিনতি করে ক্ষমা চাইল এবং ওয়াদা করল যে আর কখনো এমন কাজ করব না। তখন হযরত সারাহ আলাইহিসসালাম আবার দোয়া করলে সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। বাদশাহ এবার পরাজিত চেহারায়
কোনো রকমে কামরা থেকে বের হলো এবং দারোয়ানকে ডেকে বলল, তোমরা এটি কি নিয়ে এসেছো? এ তো মানুষ নয়, বরং জান্নাতের কোনো হুর। যাও, একে আজাদ করে দাও, আর এর খেদমতের জন্য হাজেরা নামক বাদী দিয়ে দাও। তাই দেওয়া হলো। হযরত সালেহ আলাইহিস সালাম ও হাজেরা উভয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে পৌঁছলেন, তখন তিনি নামাজে লিপ্ত ছিলেন। হাতের ইশারায় তিনি নামাজেই হযরত সালেহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কি খবর? ওই শরীয়তে নামাজের মধ্যে ইশারায় কোনো কিছু জিজ্ঞেস করা জায়েজ ছিল। হযরত সালেহ আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা পাপিষ্ঠদের চক্রান্ত ন্যায্য করে দিয়েছেন, আর হাজেরা নামক এই বাদী আমি উপহার পেয়েছি। এদিকে হযরত সালেহ আলাইহিস সালামের গর্ভে এ পর্যন্ত কোনো সন্তান হয়নি বলেই তিনি নিজেকে বন্ধ্যা মনে করতেন। তাই তিনি স্বামীর নিকট হাজেরা নামক বাদী পেশ করে আরজ করলেন, আপনি একে বিবাহ করুন, তাহলে হয়তো তার থেকে আপনার কোনো সন্তান হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আজাদ করে বিবাহ করলেন এবং এই বলে দোয়া করলেন, হে আমার রব, আমাকে এমন সন্তান দান করুন যে হবে সৎ কর্মশীলদের থেকে। হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। হাজেরা মা হওয়ার পর সালাহ আলাইহিস সালামের মা হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু সে সময় সারাহ ও ইব্রাহিম আলাইহিস সালাম দুজনেই বৃদ্ধ ছিলেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের ইচ্ছা পূরণ করে সুসংবাদ পাঠিয়ে দিয়ে সারাহ আলাইহিস সালামের মা হওয়ার কথা জানালেন। এর কিছুকাল পর সালাহ আলাইহিস সালামের গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়, যিনি ইসমাইল আলাইহিস সালামের থেকে 13 বছরের ছোট ছিলেন। ইসমাইল আলাইহিস সালামের জন্ম হওয়ার পর আল্লাহ পাকের নির্দেশ হলো হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রেখে আসার। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মক্কায় রেখে আসলেন। হাজেরাকে বললেন, আল্লাহ পাক তোমাদের এখানে বসবাসের নির্দেশ দিয়েছেন। তখন হাজেরা বললেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের দেখবেন। বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে রেখে পানির জন্য সাফা মারোয়ার মধ্যে দৌড়াদৌড়ি করলেন। 7 বার চক্কর দিয়ে আবার সেলের কাছে এসে দেখেন আজকের জমজম কূপের জায়গা থেকে পানি বের হচ্ছে। আল্লাহ পাক 7 বার চক্কর পছন্দ করায় এটি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর হলো, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তুমি কুরবানি করো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তখন তিনি পরপর 3 দিন 100 উট কুরবানি দিলেন। নবীদের স্বপ্ন ওহী হিসাবে গণ্য হয়। পরে বড় হলো প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিন। সেই স্বপ্ন আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম সেহরির মধ্যে রওনা দিলেন। বিবি হাজেরার কাছে পৌঁছে বললেন, আজ আমাদের একটি অনুষ্ঠান আছে, ইসমাইল আলাইহিস সালামকে প্রস্তুত করে দাও। সাথে ছুরি নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে মিনার দিকে রওনা হলেন। পথিমধ্যে শয়তান নানাভাবে ধোঁকা দিতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পরপর 3 বার 7টি করে 21টি পাথর নিক্ষেপ করলেন। এভাবে শয়তানকে তাড়িয়ে দিলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। বর্তমানে সেখানে শয়তান নেই, তারপরও পাথর নিক্ষেপ করা হয় শয়তানকে লাঞ্ছনা দেওয়ার জন্য। মিনার মাঠে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, আজ তোমাকে এখানে নিয়ে এসেছি আল্লাহ পাকের একটি আদেশ পালন করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা, আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অবশ্যই পালন করবেন। আমি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। তখন ইসমাইল আলাইহিস সালাম একটি নসিহত করলেন, বাবা, আপনি আমাকে যখন কোরবানি দেবেন আগে আমার শরীরের অঙ্গগুলো রশি দিয়ে বেঁধে নিন, কারণ আমার নড়াচড়ার কারণে আপনার কাজের সমস্যা হবে। দ্বিতীয়ত, আপনি আমাকে উপর করে কোরবানি করবেন, কারণ চেহারা দেখলে মায়ার কারণে আল্লাহর হুকুম পালনে দেরি হতে পারে। আর তৃতীয়ত, রক্তমাখা জামা দিয়ে আমার মাকে সালাম জানাবেন। পরে তিনি কুরবানির জন্য প্রস্তুত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে মাটিতে শুইয়ে চোখ বন্ধ করে ছুরি চালালেন। ফেরেশতারা দেখতে আসেন রূহে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কুরবানি হয়ে যায়, শেষ নবী পৃথিবীতে কিভাবে আসবেন? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন। বারবার ছুরি চালানোর পরও ইসমাইল আলাইহিস সালামের একটি পশমও কাটেনি। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে ছুরি নিক্ষেপ করলে পাথর কেটে 2 টুকরো হয়ে যায়। এরই মধ্যে আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আসমান থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আসতে দেরি করলেন। আসমান থেকে আসার পথে ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি দেখে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানিতে তিনি সফল হয়েছেন, কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম পাশেই, তার জায়গায় দুম্বা কুরবানি হলো। আল্লাহু আকবার। পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যে আয়াত পাঠালেন, হে ইব্রাহিম, তুমি অবশ্যই স্বপ্নকে বাস্তবায়ন করেছো। এমন আল্লাহর অনুগতদের আমি অবশ্যই প্রতিদান দিই।
এভাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করছেন বিভিন্ন স্থানে। সব পরীক্ষায় ইব্রাহিম আলাইহিসসালাম পাশ করেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম অসংখ্য পরীক্ষায় পাশ করছে, তাই আমি তোমাকে ধর্মীয় নেতা বানিয়ে দেব। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমি খুশি হয়ে গেলাম, আমাকে ধর্মীয় নেতা বা নবী বানাবেন, কিন্তু আমার সন্তানদেরও ধর্মীয় নেতা বানিয়ে দিন, তারা যেন দিন প্রচার করে সওয়াব অর্জন করতে পারে। আল্লাহ পাক উত্তর দিলেন, ইব্রাহিম, তোমার সবাইকে আমি ধর্মীয় নেতা বানাবো না, কিন্তু যারা মুত্তাকি হবে তাদের আমি ধর্মীয় নেতা বানিয়ে দেব। তাই এরপর সকল নবী ও রাসূল ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর থেকে এসেছেন। ইসমাইল আলাইহিসসালামের বংশধর থেকে একমাত্র এসেছেন শেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিসসালামের বংশধর থেকে এসেছেন বনি ইসরাইলের নবীরা। ইসহাক আলাইহিসসালামের ছেলে ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ইসরাইল। ইয়াকুব আলাইহিসসালামের 12 ছেলে ছিল, তার মধ্যে একজন ইউসুফ আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের 12 ছেলের বংশধরকে বলা হয় বনি ইসরাইল, তাদের থেকে ইহুদি ও খ্রিস্টান ধর্ম। এভাবেই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামের সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ।